নাজাদ, বগিগুলো যে লাইনচ্যুত হয়েছে সবগুলো উদ্ধার করা হয়েছে কিনা এবং এখনকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন। উদ্ধার তৎপরতা কিন্তু চলছে। সকাল 10:30টার দিকে আসলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আমরা আছি এখন সিলেটের যে মোগলাবাজার এলাকা, যেখানে আসলে লাইনচ্যুত হয়েছে সেই জায়গায় আছি। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সিলেটের জেলা প্রশাসক জনাব সরওয়ার আলম কিন্তু জায়গাটি পরিদর্শন করেছেন এবং তিনি যেটি বলেছেন এই ঘটনাটি আসলে তদন্ত করা হবে এবং সেই জন্য আসলে 3 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এখন কিন্তু রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আমরা একটু যদি জানিয়ে রাখি, আজকে সকাল 6:40 সময় যে ঠিক এই জায়গাটিতে আসলে রেলের যে ইঞ্জিন সহ মোট 3টি বগি লাইনচ্যুত হয়। এতে কিন্তু রেলের যে ট্রেনের যে ইঞ্জিন চালক ছিলেন তিনি আহত হয়েছেন এবং বেশ কয়েকজন যাত্রী আহত, কিন্তু কেউ গুরুতর আহত না এমনটি কিন্তু আমরা জেনেছি। আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। স্থানীয়রা কিন্তু উদ্ধার তৎপরতা এগিয়ে এসেছিলেন প্রথমেই। তারা যেটি বলছেন, সিগন্যাল অমান্য করার কারণে আসলে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে এমনটি তারা বলছেন এবং তারা যেটি অভিযোগ করেছেন রেলের চালক কিন্তু ঘুমিয়ে গিয়েছিলেন এমনটিও কিন্তু তারা অনেক